নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। এই শীতের মরশুমে কিন্তু বাঙালিরা বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে খায়। আমিও আমার চ্যানেলে এর আগে বহু পিঠের রেসিপি শেয়ার করেছি, তাই আজকেও আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন পিঠের রেসিপি। আজকে বানাতে চলেছি দুধ জিলিপি পিঠে, যেটা বানানোও খুব সহজ আর খেতে হয় দুর্দান্ত। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই হয় নরম। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে কিভাবে এই দুধ জিলিপি পিঠেটা আমি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। কি কি উপকরণ লাগছে, কতটা সহজ উপায়ে এটা আমি তৈরি করছি, এইটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই মেজারিং কাপ মেপে 1 কাপ দুধটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি 1 চামচ ঘি। আর এই দুধটা কিন্তু আমার একটু গরম করা ছিল, মানে উষ্ণ ছিল দুধটা। এবার দুধটার মধ্যে ঘি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি ব্যবহার করছি 2 চামচ চিনি আর একদম অল্প নুন, মানে 1/4 চামচ নুন। এবার এই সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে ভালো করে একটু দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। যতটা পরিমাণ দুধ নিয়েছিলাম তার অর্ধেকটা নিতে হবে সুজি। এখানে যেহেতু মেজারিং কাপ মেপে আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, সেজন্য মেজারিং কাপের 1/2 কাপ সুজি এখানে আমি ব্যবহার করলাম। আপনারা যদি এই পরিমাণটা বেশি নিতে চান সেক্ষেত্রে আপনারা একটু পরিমাণটা বেশি নিয়ে নেবেন, কিন্তু যতটা দুধ নেবেন তার অর্ধেক কিন্তু সুজি নেবেন। এবার ভালো করে সুজিটাকে আমি এর সাথে মিশিয়ে নিয়ে এরকম একটা ডোতে পরিণত করে নিয়েছি। দেখুন ডোটা রেডি হয়ে গেছে, কড়াই ছেড়ে দিয়েছে, কড়াই তেল কিছুই লেগে নেই। এবার এই ডোটাকে আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। এবার এটা যখন উষ্ণ হয়ে যাবে, মানে হাত ছোঁয়া হয়ে যাবে, সেই সময় কিন্তু এটাকে আমি মেখে নিচ্ছি। আর এবার আমি হাতে একটু বাটার মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘিও মাখিয়ে নিতে পারেন, তবে এখানে আমি একটু বাটার মাখিয়ে নিচ্ছি। আর এবার হাতে বাটারটা মাখিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চিমটে বেকিং পাউডার। বেকিং পাউডারটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি একটু বাটার। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এখানে বাটারটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলো আমি মেখে নিচ্ছি। আর প্রথমে এখানে একসাথে অনেকটা ময়দা দিলাম না, আমি এখানে 1 চামচ ব্যবহার করলাম। যদি লাগে তাহলে পরে আমি আর অল্প একটু ময়দা ব্যবহার করব। আর আমি এখানে বাটার ব্যবহার করেছি, আপনারা যদি চান বাটারের পরিবর্তে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। এবার দেখুন এটা মাখার পর সুজির ডোটা একটুখানি নরম রয়েছে, সেজন্য আর 1/2 চামচ ময়দা এখানে ব্যবহার করলাম। ময়দাটা দিয়ে দেওয়ার পর ভালো করে মেখে নিচ্ছি, আর ময়দা এখানে আমার লাগেনি। এবার ভালো করে ডোটা তৈরি করে নিয়ে চলে এসেছি, একদম ঠিকঠাক মতো হয়ে গেছে ডোটা। এবার হাতের সাহায্যে গোল করে নিয়েছি, দুভাগে ভাগ করে নিয়ে সমপরিমাণ একদম লেচিগুলো আমি কেটে নিচ্ছি। কোনোটা বড় ছোট করছি না, একদম সমপরিমাণ লেচি কিন্তু এখানে আমি কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো কেটে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে আমি একটা লেচি নিয়ে হাতে একটু ব্যাটার মাখিয়ে নিচ্ছি। বাটারটা মাখিয়ে নেওয়ার পর এবার একটা লেচিকে ভালো করে এইভাবে একটু হাতের সাহায্যে মেখে নিয়ে কিচেন স্ল্যাপের ওপরে কিন্তু এবার আমি এইভাবে লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পর আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি জিলিপির শেপ। এটা বানানো খুবই সহজ। দেখুন কতটা সহজ উপায়ে আমি এটা তৈরি করছি, এটা আপনারাও খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। এইভাবে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। আর এইভাবে তৈরি করে নেওয়ার পর সাইডে একটু মুখটা এইভাবে চেপে দেবেন। দেখুন একটা তৈরি করে নিয়েছি, আমি আপনাদের দেখালাম। আরও একটা আমি আপনাদের সুবিধার জন্য তৈরি করে দেখাচ্ছি। আরেকটা লেচি নিয়ে নিয়েছি, আর তার আগে হাতে একটু বাটার নিয়ে নিচ্ছি। বাটারটা নিয়ে হাতে এইভাবে লেচিটাকে একটু মেখে নেওয়ার পর কিচেন স্ল্যাপের ওপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এইভাবে লম্বা করে নিচ্ছি। লম্বা করে নেওয়ার পর কিন্তু এইভাবে সাইড থেকে আমি পুরো জিলিপির শেপ দিয়ে এটাকে মুড়ে মুড়ে নিয়ে আসছি। দিয়ে যে লাস্টের অংশটা রয়েছে সেই অংশটাকে একটু এইভাবে হাতের সাহায্যে আমি চেপে দিচ্ছি। দিলেই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে জিলিপিগুলো। এইভাবে প্রত্যেকটা জিলিপি পিঠে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে আগে থেকেই সাদা তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিচ্ছি। এবার এক এক করে যে জিলিপি পিঠেগুলো তৈরি করেছিলাম সেগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন অথবা লো টু মিডিয়ামে রাখবেন। একটা দিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, আরেকটা দিকও আমি ভেজে নেব। এইভাবে আমি লাল লাল করে একদম ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, হাই ফ্লেমে করবেন না, তাহলে পুড়ে যাবে, ওপর থেকে হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। একটা হয়ে গেছে, এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নিচ্ছি। দেখুন এইগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার বাকি যে জিলিপি পিঠেগুলো রয়েছে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে, দিয়ে প্রত্যেকটা এইভাবে একই রকমভাবে কিন্তু আমি ভেজে নেব।
দেখুন প্রত্যেকটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নিচ্ছি। এবার অপর দিকে আমি আবারও বসিয়ে দিয়েছি এখানে হাফ লিটার দুধ। হাফ লিটার দুধের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনিটা আমি ব্যবহার করছি 1/4 কাপ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। আর আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনির পরিবর্তে কিন্তু খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ, যেটাকে ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে দারুচিনি। এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে খুব সুন্দরভাবে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এবার ঘনও হয়ে গেছে। এবার যে পিঠেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে আমি 4-5 মিনিটের জন্য ভালো করে একদম মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। দিলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এই পিঠেগুলোর মধ্যে দুধটা ঢুকে যাচ্ছে, এটা আরও ফুলে উঠবে, একদম নরম তুলতুলে হয়ে যাবে। দিলেই কিন্তু মুখে দিলে মিলিয়ে যায়। দেখুন প্রত্যেকটা তৈরি হয়ে গেছে, আমি নিয়ে এসেছি একটা প্লেটের মধ্যে সাজিয়ে, কতটা সুন্দর লাগছে। এই রকমভাবে বানালে কিন্তু আপনাদেরও এই দুধ জিলিপি পিঠাটা একদম নরম তুলতুলে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে।